পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি শিক্ষামূলক সিরিজ গল্পে গল্পে পবিত্র কুরআনের শিক্ষা। আমাদের আজকের গল্পের নাম ভুল আলো সঠিক ছায়া। সূরা আল বাকারা আয়াত 16-20 অবলম্বনে। আয়াতগুলোর ভিত্তিতে থিম: সত্যের আলো গ্রহণ না করে ভ্রান্ত পথ বেছে নেয়া, ইমানের ছায়ায় থেকেও অবিশ্বাসের দিকে ফিরে যাওয়া, আর আল্লাহর পথ থেকে বিচ্যুতি হওয়া। অনেক সময় মানুষ সত্যকে চিনেও ফিরতে চায় না। যেমন কেউ মোমবাতি জ্বালায় শুধু আলো দেখার জন্য, কিন্তু তার দৃষ্টি যদি বন্ধ থাকে তবে সে আলোকে কেমন করে দেখবে? আজকের গল্প এমন এক যুবকের যে সত্যের আলোর খুব কাছাকাছি এসেছিল, কিন্তু নিজের অহংকার আর বন্ধুদের ডাকে ফিরে গিয়েছিল অন্ধকারে। গল্পটা বাস্তব, শহরে এবং আমাদের চারপাশে পরিচিত মানুষদের মতোই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজে, যেখানে প্রতিটি সূরার প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে আল্লাহর বাণী ফুটে উঠবে গল্পের ভাষায়। প্রতিটি গল্পে কোরআনের আয়াতের আলোকে আমরা শিখব জীবনের মূল্যবান শিক্ষা। আসুন জ্ঞান অর্জনের এই সফরে মহাকালের সঙ্গী হই। চলুন তাহলে একসাথে শুরু করি অভিনব এই মহাকালের মহাযাত্রা। গল্পের শুরু। মুহিত ঢাকার এক নামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেধাবী, স্মার্ট আর ভীষণ সোশ্যাল। বন্ধুবান্ধব ছিল তার গর্ব, আর স্ট্যাটাস ধরে রাখা ছিল তার চিন্তা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কিছুদিন পরেই সে পরিচিত হয় হানিফ নামে এক শান্ত স্বভাবের ছেলের সঙ্গে। হানিফ নামাজ পড়ে, সময়ে সময়ে কোরআন পড়ে, ক্লাসে বিনীত থাকে, পড়াশোনায়ও একেবারে টপার লেভেলের। মুহিতের মনে প্রথমে একটু তুচ্ছ ভাব ছিল হানিফকে নিয়ে, কিন্তু ধীরে ধীরে সে দেখল হানিফের কথায় একটা অন্যরকম প্রশান্তি আছে। একদিন লাইব্রেরিতে বসে হানিফ তাকে একটা আয়াত শোনালো। তারা আল্লাহর পথের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে, তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সঠিক পথ পায়নি। সূরা আল বাকারা আয়াত 16। মুহিত কিছুটা চুপ মেরে গেল। সেদিন রাতে বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে সে ভাবল, আমি কি করছি? সারাদিন মোবাইল, আড্ডা, টিকটক আর রাত জেগে সিনেমা, এর মাঝে তো কিছুই নেই, শুধুই দুনিয়ার ধোঁকা। পরদিন থেকে সে হানিফের সঙ্গে একটু বেশি মিশতে শুরু করলো। জুমার নামাজে গেল, কিছু ইসলামী লেকচার শুনলো, মা বাবার সঙ্গে মধুর ব্যবহার করতে থাকলো। মা বললেন, মুহিত, তুই তো বদলে গেছিস মনে হচ্ছে, আল্লাহ তোকে হেদায়েত দিক। কিন্তু এই বদল বেশি দিন স্থায়ী হলো না। একদিন কিছু পুরনো বন্ধুর ডাকে মোহিত চলে গেল একটা বার্থডে পার্টিতে। সেখানেই শুরু হলো তার পুনঃপতন। বন্ধুরা তাকে দেখে টিটকারি করে বলতে লাগলো, কিরে, তুই এখন মাওলানা হয়েছিস নাকি? এসব বলে সবাই হাসাহাসি করলো, আর এই ব্যঙ্গই মোহিতের ভিতরে এক গোপন লজ্জা তৈরি করলো। তারপর আবার রাত জাগা শুরু, ফেসবুক, রিল, আড্ডা সব ফিরে এলো। হানিফ বারবার বুঝালো, আবার চেষ্টা করো, আল্লাহ ক্ষমাকারী। কিন্তু মোহিত তখন আর ফিরে আসতে চাইল না। বলল, সবাই তো করে না, আমি একা করে কি লাভ? বছর ঘুরে গেল, হানিফ অনার্সে গোল্ড মেডেল পেল, মোহিত ফেল করলো সেমিস্টারে। পড়াশোনা ভেঙে পড়ল, পরিবার হতাশ, জীবন এলোমেলো। মোহিত একদিন একা বসে হানিফের হোয়াটসঅ্যাপে পাঠানো একটা ভিডিও খুলল। সেখানে বলা হচ্ছিল, আলো দেখেও যারা চোখ বন্ধ করে রাখে তারা একদিন নিজেরাই হারিয়ে যায় অন্ধকারে। মোহিত আবার ভাবল, আলো তো তার জীবনেও ছিল একদা, সে তো নিজেই ছায়ার মধ্যে হারিয়ে গেছে। প্রিয় দর্শক, এই গল্পে আমরা কি শিখলাম ও আমাদের কি করণীয়? আল্লাহর আলো সবসময় উপস্থিত, কিন্তু সেই আলো গ্রহণ করার জন্য দরকার নম্রতা, হেদায়েত চাওয়ার মনোভাব। মোহিতের গল্প আমাদের শেখায়, কেউ যদি সৎপথে থেকে ফিরে যায় তাহলে সে শুধু সুযোগ হারায় না, নিজেকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমাদের করণীয় হলো আল্লাহর দেওয়া আলোকে গ্রহণ করা, সৎ বন্ধু নির্বাচন করা এবং সমাজের কটূক্তির বয়ে সঠিক পথ ত্যাগ না করা। আল্লাহর পথই একমাত্র সঠিক পথ। যারা আলোর কাছাকাছি থেকেও তা গ্রহণ করে না, তারা ধোঁকা খায় এবং পরিণতিতে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাকে নাড়িয়ে দেয় তবে মহাকালের সঙ্গে চ্যানেলটি লাইক দিন, আপনার মতামত বা নিজ অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী কোরআনভিত্তিক আয়াতের গল্প শোনার জন্য।
পরবর্তী পর্বে থাকছে নতুন একটি গল্প, নতুন এক চরিত্রের ভিন্ন অভিজ্ঞতা, কিন্তু শিক্ষা থাকবে সেই অনন্ত আলো থেকেই, যেটা কেবল পবিত্র কোরআনের মাধ্যমে আসে। সবাইকে সালাম ও মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।